সুন্দরানন্দ ঠাকুর। কে এসেছেন মহাপ্রভুর কাছে? সুন্দরানন্দ ঠাকুর, যিনি বৃন্দাবনে ছিলেন কৃষ্ণের সুদামা নামক সখা। এই সুন্দরানন্দ ঠাকুর বাংলাদেশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ওই যে ঝিনাইদহে মহেশপুরে সুন্দরানন্দ ঠাকুরের জন্মস্থান। আর কে এসেছেন? সঙ্গে নিত্যানন্দ। এই নিত্যানন্দ ছিলেন বলরাম। গৌরীদাস আর অভিরাম। গৌরীদাস কে ছিলেন তাহলে? বৃন্দাবনের সুবল শাখা হচ্ছে কলিযুগে গৌরীদাস, আর এই বৃন্দাবনের শ্রীরাম শাখা হলো কলিযুগে এই যে অভিরাম ঠাকুর হয়েছে। যারা বৃন্দাবনে ছিল তারাই কলিযুগে মহাপ্রভুর পারিষদ ভক্ত রূপে এসেছে। শুধু নাম ভেদ আর ধাম ভেদ করে প্রভু লীলা অতীতে হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। ভগবান ছিলেন, আছেন, থাকবেন যতদিন জগতে ভক্ত আছে। জল বিনা মছলি কেমনে জিয়, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। কোথায় ভগবান? নবদ্বীপ, বৃন্দাবন, গয়াকাশী, বলে ওখানে নয় ভগবান। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধান রে মরে দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ গানি রে। তত্ত্ব জানতে যা তত্ত্ব জানতে দাও দয়াল গুরুদেবের কাছে। এর মধ্যে তোমার কৃষ্ণ আছে। রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায়, প্রজারা দুর্বল হয়ে যায়। তাই দেহটা রাজত্ব, এই দেহ রাজত্বে চোখ, মুখ, হাত, কান এক একটা প্রজা। আর রাজাকে বলে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু। শক্তিবিন্দু হচ্ছে রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই রাজ্য ছেড়ে যদি কখনো ওই শক্তি চলে যায়, অল্প দিনে চোখে ভালো দেখতে পাবো না, কানে ভালো শুনতে পাবো না, হাত পা অসাড় হয়ে যাবে, চরণ চলবে না। কেননা শক্তি যদি না থাকে, এই দেহের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে বাবা। একটা বৃক্ষের ডাল ভাঙবেন, পাতা ছাড়বেন, বৃক্ষ মরবে না। কিন্তু যদি মূল শিকড়টা আপনি নিচ থেকে কেটে দেন, বৃক্ষ আস্তে আস্তে শুকিয়ে যাবে। ঠিক তেমনি একটা মানুষের হাত না থাকলে মানুষ বাঁচবে, একটা চরণ না থাকলে মানুষ বাঁচবে, একটা চোখ না থাকলে মানুষ বাঁচবে, কিন্তু এই শক্তি যদি না থাকে দেহটা আর চলতে পারবে না। ভগবান প্রত্যেকের এই দেহ নবদ্বীপের মাঝে দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে লীলা করছে। গৌরহরি দাঁড়িয়ে আছেন সুরধুনী গঙ্গার কিনারায়। গঙ্গা কোথায়? নাভির নিম্ন ভাগে আছে প্রেম সরোবর,
অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর, তাহার মতো নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাহাতে আতি। আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী নিদ্রিত আছেন মাতা তাহাতে আপনি। এটা হচ্ছে গঙ্গা, এই গঙ্গার ঘাটে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তাকে যদি দেখতে হয় তাহলে এই দাঁড়ির কৃপা দরকার। ওই যে আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী, কুল কুণ্ড লিনী, কুলি শব্দে গোপন, কুণ্ড শব্দে গহ্বর, লিনী শব্দে বাস করা, অর্থাৎ যে বস্তু অত্যন্ত গোপনীয়, গোপনের স্থানে থাকে, যার সন্ধানে কেউ জানে না। জানে কারা? যারা দীক্ষার ঘরে ছেড়ে শিক্ষার ঘরে প্রবেশ করেছে, যারা ভজনীয় হয়েছে একমাত্র তারাই বলতে পারে না, আর কেউ। মা যোগমায়া কুলকুণ্ডলিনী হয়ে আছে। রাস্তা দিয়ে বিষধর সর্প যাচ্ছে। এখন বিপদের সঞ্চার দেখে বিষধর সর্প কি করে? কুণ্ডলিনী আকৃতি হয়ে মাথা নিচু করে কিন্তু পড়ে থাকে চুপ করে। ছোট্ট একটা নুড়ি পাথর দিয়ে যদি আপনি সাপটিকে আঘাত করেন, সাপ কিন্তু নিজের স্বরূপ বিস্তার করে। তাই কুণ্ডলিনীর শক্তিকে যদি জাগাতে হয়, দাড়ির কৃপা যদি না হয়, দাড়ি যদি দাঁড় না ছাড়ে ভগবানের দর্শন তো হবে না, কখনো ঘরে যেতে পারবেন না। তাই দাড়ির কৃপা যদি পেতে হয়, আগে গুরুর কৃপা দরকার। গুরু চরণটা আশ্রয় করে দাড়িকে জাগানোর পরে দাড়ি যদি একবার দাঁড় ছেড়ে দেয়, ভিতরেই তুমি আমার মদন মোহনের দেখা পাবে। মদন মোহনে দেখা পাবে। যদি দাড়ি তোমায় তার ছেড়ে দেয়, মদন মোহনের দেখা পাবে। ওই দাড়ি যদি তোমার দাড়ি ছেড়ে দেয়, ওই মদন মোহনে দেখা পাবে। সুরধুনী গঙ্গার কিনারায় আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। এই গঙ্গার কিনারায় দাঁড়িয়ে লীলা করছে। প্রত্যেক দেহে স্বয়ং ভগবান বিরাজ করছে। সেটি কেমন? আপনারা বলবেন এক ভগবান সবার দিয়ে আছে কি করে? বাবা, আপনি কি ফাঁকা জায়গায় 10টা পাত্রে জল পরিপূর্ণ করে রেখে দেবেন, দেখবেন আকাশের চাঁদ ওই 10টা পাত্রে দেখা যাচ্ছে। তাই বলে চাঁদ কিন্তু 10টা নয়, চাঁদ একটি। তত্ত্বদর্শী বলেন দেহটা পাত্র, দেহপাত্রে যার ভক্তির উপর জল আছে, আমার গৌর গোবিন্দ চাঁদ একমাত্র তারই দেহপাত্রে দেখা যায়। আর যার ভক্তির জল নাই, তার দেহপাত্রে কখনো কোনোদিন দেখা যাবে না। তাই গৌরাঙ্গ সুন্দরী নৃত্য দেখে নদিয়া নাগরিকগণ তারাও নৃত্য করছে। কেমন? ওরে বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধরি, বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। তা দেখি বিভোর নদিয়ার মনি, এই আনন্দে বিভোর হলো নদিয়ার মনে। তারাই তো তারাই তোরা মনি, তারাই তোর মনি, তারা ভজে গৌর বলি, তারাই তোরা মনি, যারা মাঝে গৌর মনি, তারাই তোর মনি। ওই আনন্দে বিভোর হলো নদিয়ার মনি। এই আনন্দে বিভোর হলো নদিয়ার মনে। বাহুত্তরণ করে নৃত্য করছেন গৌর হরি, আর নৃত্য দেখে নদিয়া নাগরিকগণ নৃত্য করছে। রমণী, রমণী মানে নারী, আর রমণ মানে পুরুষ। ওমা, সেই নবদ্বীপে শুধু কি নারী ছিল, পুরুষ ছিল না? মা, এই যে নবদ্বীপ ধাম, এখানে কি শুধু নারী আছে, পুরুষ না? পুরুষ আছেন একজন, অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আর আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে। জানিবে ইউহারে। আমরা সবাই হলাম প্রকৃতি, আর অনাদির আদি গৌর গোবিন্দ একমাত্র আদি পুরুষ। তাই মহাপ্রভু নৃত্য দেখে পদকর্তা বললেন, ওরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহি মনির হরিষে, বাসুদেব ঘোষে কই মনের হরিষে। ওই গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। প্রকাশে হলো রে, প্রকাশে হলো রে, প্রকাশে হলো রে, প্রকাশে হলো রে। ওই গোষ্ঠ লীলা গোরা চাঁদ প্রকাশ করিল রে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ প্রকাশ করিল রে। ওই গোষ্ঠ লীলা গোরা চাঁদ প্রকাশ করিল, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। বাসুদেব ঘোষ লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মধুর লীলা প্রকাশ করলেন।
বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু বৈবৎ ওই গছ তানক পাবনে ভোর সমস্ত বিভয় নমো নমো। এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার সবাই যাবো মধুবন বৃন্দাবন ধাম। রাধারানী জয়ধ্বনি করে বৃন্দাবনে যাও। রাধারানী কি, রাধারানী কি, জয়। চলো বলো রাধা রাধা না, আচ্ছা বলো শ্যাম পিয়ারি, বলো কিষান পিয়ারি। ও বলা সম্পিয়ারি বলা ভীষণ পিয়ারি চলো ছি বৃন্দাবন ধাম, চলো ছি বৃন্দাবন ধাম, যাব রাধা রাধা নাম, চলো বৃন্দাবন ধাম, যাব রাধা রাধা নাম, বলো সম্পিয়ারি, বলো কিষান পিয়ারি, বলো সম্পিয়ারি, বলো কিষান পিয়ারি। সবাই বাবা রাখান সবাই। বৃন্দাবনে যাবো, কি আছে দেখার মতো বৃন্দাবন? অনেক কিছু দেখার আছে। वृंदावन में श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे, हरि हरि श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे, वृंदावन में श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे। गिरि गोवर्धन
পিয়ারি বলো শান পিয়ারি। বলি রাধারানী কি জয়। সবাই মিলে হাত তুলে। বৃন্দাবন বিলাসিনী কি রায়ধনী কি বৃন্দাবন ধাম কি ভক্তমণ্ডলী কি শ্যামসুন্দর কি কমিটি বৃন্দ কি আপন আপন গুরু গোসাই কি মা কালী কি বাবা ভোলানাথ কি বাবা ভোলানাথ কি মা কালী কি জয় রাধে জয় রাধে। মধুময় বৃন্দাবন ধাম বৃন্দাবনে পূর্বাহ্নকালে কৃষ্ণ গোপাল মায়ের কোলে বসে চরণ দোলাচ্ছে। মহাজন বললেন একজন ভক্ত আর একজন ভগবান, একজন মা আর একজন হচ্ছে সন্তান বা পুত্র। ভক্ত হচ্ছেন কৃষ্ণ গোপাল আর ভগবান, কৃষ্ণ গোপাল হচ্ছেন ভগবান আর ভক্ত হলেন মা যশোমতী, আর পুত্র হচ্ছেন বাহ্যিক জগতে পুত্র হলেন গোপাল আর মা হলেন যশোমতী। আজকে বাৎসল্য প্রেমে যশোমতী মা ভগবানকে বেঁধে ফেলেছে, তো মায়ের কোলে বসে গোপাল চরণ দোলাচ্ছে, মায়ের গলাটা জড়িয়ে ধরে ওরে বসে আমার কোলে গোপালের ননি খেতে ওরে বসে মায়ের কোলে গোপাল ননি আমাকে একটু খেতে শোন না বলি দাও, আমার দাও না মা, দেবেন আপনারা? মায়েরা চুপ করে বসে আছো মা, আমি আপনাদের পেটের মেয়ে না পিঠের মেয়ে মা? পিঠের মেয়ে, এই জন্য ডাক শুনছে। আচ্ছা কৃষ্ণ গোপাল তার মা হওয়ার স্বাদ আপনাদের জাগে না মা? যে আমরা তো গোপালের মা হই, গোপাল একটু আমাদের মা বলে দেখো, যশোমতী হওয়ার স্বাদ জাগে কি? আচ্ছা কার কার জাগে একটু হাত তুলুন দেখি। গুনে গুনে 10-12 জন। আর যারা হাত তোলেন তাদেরকে স্বাদ জাগে না মা? জাগে, কিন্তু হাত তুলতে পারছেন না কেন? মনে মনে ভাবছেন আমরা তো আর গোপালের মা নই, আমরা রীতার মা, সীতার মা, সবিতার মা, নান্টুর মা, ঝন্টুর মা, লকেটের মা, বুলেটের মা।
আমরা গোপালের মা হবো কি করে? দেখুন মা, নাম যশোমতী হলেই যে আমি গোপালের মা হয়ে যাবো এমনটা না। গোপালের মাকে না, গোপালের প্রতি যার আছে মতি সেই তো হলো যশোমতী। তার প্রতি যদি আমাদের মতি থাকে, লক্ষ্য থাকে, যদি মতি রাখতে পারি তাহলে গোপালের মা হতে পারবো, নইলে তো না। তা কৃষ্ণ গোপাল বলছে মা একটু ক্ষীরেশ্বর নবনী দাও না মা। মা বলছে আয় দুষ্ট গোপাল, তুই দুষ্ট গোপাল, তুই এমন করে নবনী চাইছিস যে মনে হচ্ছে আমি কতদিন তোকে নবনী সেবা দিই। ও গোপাল, নবনী দেব, তবে তো একটা শর্ত আছে গোপাল আমার। শ্রীদাম সুদামের বদনে শুনেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস। গোপাল, যদি আমার সামনে তো নৃত্য করতে পারিস বাবা, তো সামান্য কর কেন? আমি তোর উদর পরিপূর্ণ করে ক্ষীরেশ্বর নবনী সেবা দেব। আমি তো রাজরানী, নবলক্ষ ধনুর পাল আছে আমার ঘরে, তোরে সামান্য কর পূর্ণ করতে কি আমার সময় লাগে কখন? গোপাল মনে মনে বলছে মা, পুত্র রূপে না হয় তোমার কোলে আমি ধরা দিয়েছি, কিন্তু তুমি ভুলে গেছো আমি কে। আমারে কর তোমার সামান্য মনে হলো, তোমার যে অহংকার হয়েছে, তোমার অহংকার যে আমায় চূর্ণ করতে হবে। এই যে মা, নৃত্য যদি করি আমায় নবনী দেবে তো? দেবে তো? কথা দিচ্ছ? যতটা খেতে পারবে ততটা নবনী আমি তোকে দেবো একবার নৃত্য। ও মা, আমি যখন বনে নৃত্য করি শ্রীদাম সুদাম করে করে তালি দেয়, তাহলে আজকে তালি দেবে কে? বলে কেন, আমি তোর মা, আমি করে করে তাল দেবো, তুই একবার নৃত্য করি। দেবেন তো গোপালের মায়েরা বাবারা সবাই? ও একবার নাচি রে যাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, তুই যতই নাচবি ততই দিব ক্ষীরেশ্বর নবনী, তুই যতই নাচবি ততই দিব ক্ষীরেশ্বর নবনী, যত নাচবি ততই দিব ক্ষীরেশ্বর নবনী, যতই নাচবি ততই দিব ক্ষীরেশ্বর নবনী। ও একবার নাচ রে জাদু মনি, ও একবার নাচ রে চাঁদের খানা, তুই যতই নাচবি ততই দিব ক্ষীরেশ্বর, যতই নাচবি ততই দিব ক্ষীরেশ্বর ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীরেশ্বর ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীরেশ্বর ছানা। ও একবার নাচ রে চাঁদের খানা, ও একবার নাচ রে চাঁদের খানা, নাচে তাথই নাচে নন্দ দোলাল, নাচারণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দগোলা, রাঙা চাদরে বাজে মনের তাল, নাচে তাথই 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 নাচে নন্দগোলা, রাঙা চাদরে বাজে মনের তাল। আরে ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাই, ওরে ত্রিভঙ্গ মুরারি হই বামে চূড়া হেলাই, ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাই, ত্রিভঙ্গ মুরারি হই বামে চূড়া হেলাই। বৃন্দাবনে লীলা করে মদন গোপাল হরি বল। নাচে তাথই 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 নাচে নন্দগোলা, রাঙা চাদরে বাজে মনের তাল, নাচে তাথই তাথই নাচে নন্দগোলা, রাঙা চাদরে বাজে মনের তাল। গোপাল যখন নৃত্য সমর্পণ করে দাঁড়িয়েছে বাবা, দেখবেন সন্তান যদি কোনো ভালো কাজ করে পিতা মাতার মনে আনন্দ হয় না? যশোমতী মা ছুটে গিয়ে গোপাল কোলে নিয়েছে, আদর করছে মা। একবার কপালে চুম্বন দেয়, তো বদনে চুম্বন দেয়, আর সারা অঙ্গে হাত বুলিয়ে দেয়। গোপাল মনে মনে বলছে মা যতই আমায় আদর করো, যতই ভোলানোর চেষ্টা করো, আমি কিন্তু ভুলিনি। এই যে মা, অত আদর করলে হবে নাকি? আমার কথা রাখো। কি কথা গোপাল? এবার দাও মায় আমায় পাবনি দাও। বলে দাও মায় আমায় নবনী দাও, দাও মায় আমায় পাবনি দাও। বলে দাও মায় আমায় নবনী দাও। আমার বড় ক্ষুধা
যশোমতী মা এক ভাণ্ড নবনী নিয়ে এসেছে। কর পেতে দাঁড়া ভালো করে। নবনী নিয়ে এসে এই যে গোপালের, কিন্তু গোপালের কর পূর্ণ হলো না। মা মৃদু হেসে বলছে, বুঝেছি, আর এক ভাণ্ড নবনী লাগবে তো। আর এক ভাণ্ড নবনী নিয়ে এসে তবুও গোপালের কর পূর্ণ হলো। গৃহে যতগুলো নবনের ভাণ্ড সাজানো ছিল বাবা, একে একে সব এনে, কিন্তু এই সামান্য করার পূর্ণ হলো। কেন? মা যশোমতী যে অহংকার করেছে যে আমি রাজরানী, তোর এই সামান্য কর পূর্ণ করতে কি সময় লাগে? গোপাল দুটি বস্তু সইতে পারেন না, এক ভক্তের অহংকার আর দ্বিতীয়ত ভক্তের নয়নে জল। বাৎসল্য মহিমা নন্দরানী, যিনি কোনোদিন গোপালকে ভগবান বলে বিশ্বাস করেন। বৃন্দাবনে সবাই বলেছিলেন, যশোমতী, তোর পুত্র গোপাল সাধারণ কেউ নয়। সাধারণ বালক যদি হবে, এক আঙুলে অত বড় গিরি গোবর্ধন পাহাড়কে উঁচু করে ধরে রাখতে পারে। যশোমতী বললেন, কেন? শুধু কি আমার গোপাল ধরে রেখেছিল নাকি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই তো লাঠি সোটা নিয়ে উঁচু করে ধরে রেখেছিল। সবার শক্তিতে গিরি গোবর্ধন পাহাড় উঁচু হল, কিন্তু না বাবা। কার শক্তি? না, সুগ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। সুগ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর শাড়ি বলে আমার রাধার নামটি আছে লেখা। সুগ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। সুগ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আর শাড়ি বলে চূড়া কি এমনি হেলে? আমার রাধার চরণ পাবে বলে, রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। যশোমতী মা তিনি বাৎসল্য প্রেমে বিভোর। তিনি ভাবতেন, যদি সবার মতো আমি বলি আমার গোপাল ভগবান, আরে গোপাল তখন আমার থাকবে না, সবার হয়ে যাবে, আর সবাইকে সে মা বলে ডাকবে, আমার কাছে তো আমার গোপাল থাকবে না। 6 দিন বয়সে গোপাল একটা রাক্ষসীকে বধ করেছিল, যার নাম কি ছিল মা? পুতনা। আকাসুর বকাসুর বধ করলেন, এমনকি মাটি খেয়েছিলেন গোপাল। যশোমতী মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন এই বদনের ভিতরে, তবু চিনতে পারলেন। শুধু তাই নয়, কৃষ্ণ গোপাল যখন এক পা দু পা করে হাঁটতে শিখেছে, আধো আধো বলতে শিখেছে, যশোমতী মা বাড়ির উঠানে ধান মেলে রেখে স্নান করতে গেছে জঙ্গলে। এই গোপাল, একটু দেখিস বাবু। ঠিক আছে, স্নান করতে গেছেন মা। আর বৃন্দাবনে পূর্বে, বৃন্দাবনের পূর্ব পাশে জামোদা নগরে এক কিরাতিনী বাস করতেন, নিচু জাত চণ্ডালী। একটা ভাঙা ঝুড়িতে করে কয়েকটা ফল নিয়ে বিক্রি করতে করতে যাচ্ছে। সারাদিন ফল বিক্রি করলে একটা ফল বিক্রি হলো না। অবশেষে নন্দ পিতার বাড়ির উঠানে গেছে ওই ফল বিক্রি করতে করতে। ফল নেবে গো, ফল, আমার কাছে অনেক ফল আছে। কথা শুনে কৃষ্ণ গোপাল এক পা দু পা করে কিরাতিনীর সামনে গিয়ে কর পেতে দিয়েছে, আমাকে একটা ফল দেবে গো। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে ভক্তের কাছে ফল চাইছে, একটা ফল দেবে। কিরাতিনী বলছে, বাবা তোমার নাম কি বাবা? আমার নাম গোপাল। ফল তো আমি তোমায় দেব, তোমার মাকে ডেকে নিয়ে এসো, তোমার মা এসে আমাকে অর্থ দেবেন, আর আমি তোমায় ফল দেব। বলে, মা তো নেই, মা টাকা দিতে পারবে না, আমায় একটা ফল দাও।
বাবা এই ফল বিক্রি করে আমার সংসার চলে। আমার ঘরে আমার স্বামী কি রাত অসুস্থ হয়ে পড়ে আছে, দুবেলা তার বদনে দুবেলা অন্ন তুলে দিতে পারি। তার জন্য আজকে ফল বিক্রি করতে রাস্তায় বাহির হয়েছি। তুমি অর্থ না দিলে আমি কি নিয়ে ঘরে যাব বাবা? মা, ও মা, একটা ফল দাও। যেই মা বলেছি তো মনটা যেন একেবারে কোমল হয়ে গেল। দেখবেন যার সন্তান নাই, যে মায়ের, সেই মাকে যদি কেউ মা বলে ডাকে ওই মায়ের মনটা কিন্তু কোমল হয়ে যায়। গোপাল, তুই আমায় মা বলে ডাকলি বাবা। জানিস নিচু জাত বলে, চন্ডালিনী বলে কেউ কোনোদিন এমন করে আমায় মা বলে ডাকিনি। আরে তোর মা ডাক শ্রবণ করে আমার মাতৃত্ব যেন জেগে উঠেছে। আরে গোপাল দাঁড়া বাবা, আমি তোকে ফল দিচ্ছি, কর পেটে দাও। ওমা, ফল তো দেবে, আমি যে তোমাকে অর্থ দিতে পারবো না। প্রয়োজন নাই, আমার অর্থের প্রয়োজন নাই। আজ না হয় আমি অনাহারে থেকে যাব, কিন্তু তুই যে আমায় মা বলে ডেকেছিস, আমার আর কিছু চাই। একটা একটা করে ফল দিচ্ছিস। আর গোপালের বদন পানে দেখছে, আরে এত সুন্দর বালক এর আগে আমি কোনো দিন দেখিনি। ফলগুলো সব দিয়ে দিয়েছে গোপাল। মা, একটাও ফল তোমার নিজের জন্য রাখলে না, সব আমায় দিয়ে দিলে। বাবা আজকে তুই নে বাবা, আমার লাগবে না, তুই নে। ও মা দেখো, এ জগতে আমাকে যে যা দেয় আমিও তাকে কিছু না দিয়ে থাকতে পারি না। আমি তোমাকে অর্থ দিতে পারবো না, তবে একটু দাঁড়া। এক পা দুপা করে ফলগুলো রেখে দিয়ে ওই উঠানে যে ধান মেলে রেখেছিলেন মা, মুঠো করে ধান তুলে নিয়েছে। এক পা দুপা করে আস্তে আস্তে দুই আঙুলের ফাঁকা দিয়ে ধানগুলো সব পড়ে গেছে। চারটে ধান অবশিষ্ট আছে। চারটে ধান কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। চারটে ধান কিরাতিনীর ঝুড়িতে দিয়ে বলে, মা এ নাও, আমি তোমার ফলের দাম দিয়ে দিলাম। গোপাল, তুই আমায় ধান দিয়েছিস বাবা, ঠিক আছে, তোরের দান আমি মাথায় তুলে ঝুড়িটা আঁচল দিয়ে এমন করে ঢেকেছি, মাথায় করে নিয়ে বলছে, গোপাল আমি আসি বাবা, আসি। কিছু দূর চলে গেছে কিরাতি, আর হাঁটতে পারছে। কেন জানেন মা? ওই ঝুড়িটা এত ওজন হয়েছে, ভারী হয়েছে, তার আর চলার শক্তি না। একই খালি ঝুড়ি, এত ওজন হলো কি করে? ঝুড়িটা নামিয়ে যে না আঁচলটা তুলে দিয়েছে, দেখতে পেল ওই খালি ঝুড়িতে ঝুড়ি ভর্তি স্বর্ণ অলংকার, মণি মুক্তা হীরা জল 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 করছে। কিন্তু এই চারটে ধান আর বুঝতে পারলে এটা গোপালের লীলা। ছুটতে ছুটতে গোপালের কাছে গিয়ে ডাক দিয়েছে, গোপাল, গোপাল তুই কে আমি জানি না, আমি দিন দরিদ্র কাঙালিনী বলে তুই আমায় ধর দিলি বাবা, মণিমুক্ত অলংকার দিয়েছিস। আমি যে ওই ধনের কাঙালি, আমি যে আমার গোপাল ধনের কাঙালিনী। আমি চাই না ওই ধন সম্পত্তি, সত্যি যদি আমায় কিছু দিতে চাও, গোপাল রে একবার শেষবারের মতো আমায় মামা বলি
ডাক রে আমায় ডাক রে গো নিতাই গৌর হরিব আমায় মা মা বলে একবার ডাকে রে একবার মামা বলি আমায় ডাক রে আমায় ডাক রে একবার মা মা বলে বলে ডাকলি ডাকলি গোপাল ওরে আমি যে মা ডাক সোনার বড় আমি বড় গোপাল রে একবার মামা আহা মামা বল আমায় ডাকলি ডাকলি গোপাল আমি মা ডাকি শোনা আমি যে মা ডাকি শোনা বড় কমলিনী আহা হরিবল হরিবল গোপাল রে একবার মা মা বলে আমায় ডাকি রে গোপাল একবার আয় 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 আমার বুকে আয় রে গোপাল একবার আয় আয় আমার
বন্ধ করি একবার আয় আয় আমার বুকে আইনে। গোপাল বলেন মা তুমি আমায় চিনতে পারোনি মা, আমি যে তোমার সেই ত্রেতা যুগে যে তোমায় কথা দিয়ে এসেছিলাম, তোমার হাতের ফল আমি সেবা করব, মনে নেই সে কথা? ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন বাবা, গিয়েছিলেন প্রথমে একটা নিষাদ রাজ্যে, গুহাকে রাজ্য, নিষাদ রাজ্য গুহা। তার এই ছোট্ট গ্রামটার নাম ছিল শৃঙ্গবেরপুর। সেই নিষাদ রাজের সাথে রামচন্দ্রের বন্ধুত্ব হয়েছে। আর এই কিরাতিনী ছিলেন ওই নিষাদ রাজের মা চণ্ডাল। চণ্ডালিনী পরম ভক্ত ছিলেন বাবা। যখন জানতে পারলে ভগবান রামচন্দ্র এসেছে এই বনে, ছুটতে ছুটতে গেছেন রামচন্দ্রকে দেখার জন্য। রাম, লক্ষ্মণ আর মা সীতা দেবী বসে আছে। চণ্ডালিনী ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছিলেন রামের চরণ। দয়াময়, তোমার এই কোমল চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কাঁদছে, আর এই কোমল চরণ দিয়ে জঙ্গলের পথে যখন যাবে, না জানে কত কণ্টকের আঘাত তোমার কোমল চরণে লাগে। তাই 14 বৎসর তোমায় বনে বনে ঘুরতে হবে। আমার পুত্রের সঙ্গে যেহেতু তোমার বন্ধুত্ব হয়েছে, তুমিও আমার পুত্রের সঙ্গে এই 14 বৎসর আমার এই নিষাদ রাজ্যে তুমি থাকো রাজা হয়ে। আমি নিতুই নিতুই তোমায় সেবা দেব। আমি তো চণ্ডালিনী, আমি তোমায় অন্য সেবা দিতে পারবো না, তবে নিতুই নিতুই বন থেকে ফল সংগ্রহ করে এনে আমি নিজের হাতে তোমায় ফল সেবা দেব। রামচন্দ্র বলেছিলেন মা আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, এই 14 বছর কোনো গ্রামে থাকবো না, কোনো নগরে আমি থাকবো না, জঙ্গলের পথে পথে ঘুরবো। আর তুমি যে আমায় ফল সেবা দিতে চেয়েছো মা, এ জন্মে তো তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। তাই আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর এই বৃন্দাবনে তুমি একটা কিরাতিনী হয়ে জন্মগ্রহণ করবে। ফল বিক্রি করিতে করিতে আমার কাছে আসবে, সেদিন তুমি আমায় নিজ হাতে ফল সেবা দেবে। সেদিন তোমার হাতের ফল সেবা করে মাগো তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তোমার মনোবাসনা পূর্ণ করিব। তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তোমার মনোবাসনা আমি পূর্ণ করিব। শুধু এ জন্মে ওই জন্মে জন্মে তোমার মনোবাসনা পূর্ণ করব। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে মনোবাসনা পূর্ণ করিব। আজকে সেই কিরাতিনীর হাতের ফল সেবা করে ভগবান তার মনের আশা পূর্ণ করলেন। বাবা এত লীলা করলেন, কিন্তু যশোমতী মা চিনতে পারলেন না যে গোপাল সাধারণ কেউ নয়, সে ভগবান। আমার কাকু নিশিকান্ত কাকু, উনি
ওনার বাড়ি টাঙ্গাইল থাকে, উনি যশোরে এসেছেন কীর্তন শ্রবণ করবার জন্য। তো ওনাকে সকলে আশীর্বাদ করবেন, ওনার শরীরটাও ভালো নয়, ভগবান যেন ওনাকে শীঘ্রই সুস্থ করে দেন, আবার যেন আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন, গোবিন্দ যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন, এবং আমার ভাইদের নিয়ে আমার কাকু যেন ভালো থাকে, সুস্থ থাকে, সকলে ওনার জন্য আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। আর যিনি যে 500 টাকা দান করেছেন, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনে ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারে। রাধে রাধে। হরি বল, হরি বল। হরি বল। তাই কৃষ্ণ গোপালের কর যখন পূর্ণ করতে পারলেন না মা, যশোমতী মা নারায়ণের চরণ জড়ি ধরে কাঁদছেন। নারায়ণ, আমার গোপালের কি হয়েছে প্রভু, কেন আমি তার কর পূর্ণ করতে পারছি? আমার গোপাল যদি কোনো অন্যায় করে থাকে, তার সাজা তুমি আমায় দাও, কিন্তু আমার অবুঝ পুত্র গোপালকে তুমি দিও না নারায়ণ। গোপাল ছাড়া মা বলে ডাকার মতো যে আমার আর জগতে কেউ নেই। মায়ের মস্তকে ছিল গৌরী পূজার ফুল, সেই ফুলের নারায়ণের চরণে পড়েছে, আর মায়ের নয়নের জলে নারায়ণের চরণ ধৌত হয়ে যাচ্ছে। নারায়ণ তোই গোপাল আর থাকতে পারবে, ছুটে এসে পশ্চাৎ থেকে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে। মা, ও মা, কাঁদছো কেন? কেঁদো না, সে দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে। যশোমতী তাকিয়ে দেখলেন সত্যি কর পূর্ণ হয়ে গেছে। তবে কিসে পূর্ণ হলো? ক্ষীর স্বর্ণবরীতে না, ক্ষীর স্বর্ণবরীতে নয়, কিসে পূর্ণ হলো জানো? এই ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। ভক্তের নয়ন জলে পূর্ণ হলো, ভক্তের নয়ন জলে পূর্ণ হলো। ওরে আরা পূর্ণ থাকিবে কেনে, ভক্তের নয়ন জলে পূর্ণ হলো। আর পূর্ণ থাকিবে কেনে, ভক্তের নয়ন জলে পূর্ণ হলো। মা গোপালকে কোলে নিয়ে আদর করছে। এদিকে গোঠের বেলা হয়েছে জানি, এক সখা এসেছে গোপালকে নিয়ে যেতে। কে? আহা শ্রীদাম যা ইয়া হে মন্দিরে দোলা। হরে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন। ওরে বুঝিতে না পারি কানাই তোহার মন কোন ভাবে করি গতাগতি বুঝতে ওরে কে বুঝবে তো রীতিনীতি কোন ভাবে করি গতাগতি বুঝতে না পারি এই কানাই, তুই এখন মায়ের কোলে বসে আছিস? দেখ কত বেলা হয়েছে, গোঠে যাবি না? তুই রইলা ঘরে বসি, মাঠে না যাই ঘরে বসি মাঠে না যাই আর তুহ রইলা ঘরে বসি মাঠে না যাই মত হইয়া বেড়াই যত
তোরা উন্মত্ত হইয়া বেড়াই যাতে তোরা উন্মত্ত হইয়া বেড়ায় যাতে তোরা উন্মত্ত হইয়া বেড়াই যাতে তোরা ভালো গানে তারা পাগলের নাই হয়ে বেড়া পাগলের নাই হয়েছে রে এখানে তোহাবি রে পাগলের নাই হয়ে বেড়া ওখানে তো অমিনে পাগলের নাই হয়েছে মত্ত হইয়া বেড়ায় যাতে তোরা উন্মত্ত হইয়া বেড়াই যাতে তোরা বসতে যাবি না? আগে যত চালায় ধেনু পাছু পানে চাই না হেরি ও চাঁদ বদল না হেরে তো ধেনু বৎসগণ তোকে ছাড়া কেউ গোঠে যেতে চায় না ভাই হেদের একা নয়া ভাই তোয়া সঙ্গ চাই তাদের কানায় তোয়া সঙ্গ চা রে হাদের কানাইয়া ভাই তোয়া সঙ্গ চায় খোদা হলে গহন মনে খেতে পাই রে ভাই রে খোদা কইলে গহন বাইরে বাইরে কানা খোদা হলে গহন কানে খেতে পাই রে ভাই রে কানা আর তোয়া ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি আরে তোয়া ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি তোহা চার মায়ের কোলেতে শুয়ে থাকি ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি আরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি ওরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি বাইরে কানা তাদের কানায় ভাই তোয়া সঙ্গ চাই তাদের কানায় ভাই তোয়া সঙ্গ চাই খোদা হইলে মহরতা মনে খেতে বাইরে বাইরে কানা শোন, তোকে ছাড়া যখন আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমরা শয়নে স্বপনে সদা সর্বক্ষণ শুধু তোকেই দেখতে পাই। আরে কানাই কানাই বলে চিৎকার করি তখন আমাদের মা বলে আয় সুদাম আয় সুদাম কানাই বলে কাকে ডাকছিস কানাই তো এখানে নাই কানাই দশমতির কোলে ঘুমিয়ে আছে তাই ভাই রে আমরা শয়নে স্বপ্নে শুধু তোকেই দেখি তোকে ছাড়া যে কিছু জানি না রে ভাই মরিলে না মরি কত আপদয়ারাই মরিলে মরি কত আপদ হেরাই ওরে মরিলে না মরি কত আপদয়া যাই জন্মে পাই যেন তুয়া হেন ভাই আর জন্মে জন্মে পাই যেন তোমার কালমা ওরে জন্মে জন্মে পাই যেন তো হেন ভাই বাইরে কানা তাদের কানায় ভাই তোয়া সঙ্গ চাই রে কানাইয়া ভাই তোয়া সঙ্গ চায় খোদা হইলে গহন কাননে খেতে বাইরে বাইরে কানায় এই ভাই চল বসতে চল কেন যাবি না কেন সুদামের বাক্য শ্রবণ করে কানাই বলে ভাই বসতে যাব কি করে যাব এই দেখ কি করিব ওরে শ্রীদাম করিব আমি কি করিব ওরে শ্রীরাম করিব আমি কি ছোড়া বাঁধি ধারা পড়ে বসে রয়েছি চোরা বাতি ধরা পড়ে বসে রয়েছি আমি এই দেখ ধরা পড়েছি ভাই ওরে এই দেখ ধরা করেছি ভাই কি ধরা পড়েছি ভাই চূড়া বেঁধেছি ধরা পড়েছি এই দেখ ধরা করেছি ভাই বেঁধেছি ধরা পড়েছি এটা কি ধরা পড়েছি ভাই চোরাবাদি ধরা পড়ে বসে রয়েছি বসতে যাব বলে আমি চূড়া বেঁধেছি এই চূড়া ধরা পড়েছি ধরা পড়বার পরে আমি ধরা পড়ে গেছি এই তুই আবার কার কাছে ধরা পড়েছিস কার কাছে জানিস ভাই? আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি ধরা পড়েছি জন্মে নয় জন্মে জন্মে কোলে ধরা আমি পড়েছি জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি চোরাবাদি ধরা পড়ে বসে রয়েছি ওই ধরার কোলে আমি ধরা পড়েছি ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছিলে
আমি বলেছিলাম ধরা তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? আমায় এই আশীর্বাদ দাও প্রভু, যে স্তন কেটে বাধা দিয়ে তোমায় সেবা দিয়েছি আমি যুগে যুগে তোমাকে পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমার জন্য সেবা দিতে পারি। তাই হবে। সে ধরা দেবী হলো মা যশোমতী, আমি সে ধরার কোলে আজকে ধরা পড়ে আছি। মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, ওরে মায়ের না বলিয়া আমি যদি যাই গোঠে, সংকটে ওরে মরিবে আমার মাতা মরিব সংকটে, মাঝে আমার বাজবে না ভাই, ওরে মাঝে আমার বাজবে না ভাই, আমি মায়ের একা গোপাল, মাঝে আমার বাজবে না ভাই। ওরে আমি মায়ের একা গোপাল মাঝে আমার বাজবে না ভাই, ওরে আমি মায়ের একা গোপাল মাঝে প্রাণে বাজবে না ভাই, মরিবে না আমারও মাতা করিব সংকটে, মরিবে আমারও মাতা। পরিব সংকটে আমার মাকে না বলে আমি কিছুতেই গোষ্ঠে যাব না। একদিন আমি মাকে না বলে আমি নবনী সেবা করে লুকিয়েছি, আর আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রাণে মারা যাচ্ছিল, গোপাল গোপাল বলে কেঁদে। তাই মাকে বুঝিয়ে তারপরে আমায় গোষ্ঠে নিয়ে যাই। এই কথা শ্রবণ করে শ্রীরাম মশাই কেন বুঝেছি, তুই তোর মায়ের গুণের কথা বলছিস, তাই তো? তোর মা তোকে কত ভালোবাসে আমরা কি জানি? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আলোকনা মনির করে বেঁধেছিল গাছে, অলকনো মনিরে বেঁধেছিল আছে, গাছে বাঁধা মা কার গায়ে আছে, বাধা মা আর বই আছে, এমন গাছে বাধা মা কার মায় আছে, ওরে আমাদের গো মায় আছে ভাই, আমার গাছে বাধা মা আর বই আছে, বলি আমাদের মায় আছে ভাই, গাছে বাধা মা কার মায় আছে, বেঁধেছিল গাছে, এই তোদের ঘরে মা আছে, আমার ঘরেও মা আছে। আমার ঘরেও আছে, সামান্য নবনী খেয়েছিলি বলে তোর মা তোকে গাছে বাঁধে, তাই তো কপাল খারাপ। দেখ প্রমাণ দেখ। ছিল ছিল ফেটেছে, আমার ফেটেছে, আমাদের ঘরে মা আছে, কই আমাদের তেমন করে কখনো গাছে বাঁধে না। কেন বেঁধেছিল তোর মা তোকে? ভাই রে, জমল অর্জুন বৃক্ষ চেপেছিল গাই, সেদিন তোর মা নন্দরানী আসিল কোথাও। আমরা তোকে প্রাণ দিয়েছিলাম, আমরা বাঁচিয়েছিলাম। তা তোর মায়ের গুণের কথা আমরা সবাই জানি, তার গুণপনা কে না জানে বল? এই কথা শুনে শ্রীরাম কানায় বলে, শ্রীরাম তুই অমন করে আমার মায়ের নিন্দা করিস না ভাই।